मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। हे रसूल তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভালো লাগে? হ্যাঁ, কোনো আওয়াজ নেই তো আপনাদের, সারা শব্দ নেই। সবাই একটু আগায় আসেন, উঠেন না ভাই, মনোযোগ সরে যায়। একটু আগায় বসেন, সবাই একটু মজমাটা জমায় বসেন ইনশাআল্লাহ। আসেন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকে দিদার দাও না, আর যে দূরে থেকো না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান, والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال تعالى: كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. यही हम सब मुसाफिर हैं, वही
ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यदू में तेरे सबको भुला दूं कोई न मुझको याद रहे सब खुशियों पर आग लगा दूं खाने दिल आबाद रहे अब तो रहे बस दाद में आखिर अब तो रहे बस दादों में आखिर मुर्द ज़बाए मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम কি অবস্থা ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ কথা বলবেন তেলিনা খাটিয়ার ঘাট নাফিসা খাতুন দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্র ভাইদের দস্তরবন্দি উপলক্ষে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহেব ঢাকা প্রতিষ্ঠাতা নাফিসা খাতুন দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা ও এডিএম উচ্চ বিদ্যালয় খাটিয়ার বাজার আজকের এই মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন রায়পুরী এছাড়াও আমার পূর্বে ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন যারা আলোচনা করেছেন যারা আলোচনা করবেন আল্লাহ তাআলা সবার ইলমের ভিতরে হায়াতের ভিতরে বারাকা দান করুক সকলেই বলি আমিন এই ছেলেদিকে সেটা পুরো যাবে এখানে ভারী একটা কিছু দাও এটা বারবার আপ ডাউন করতেছে
এখানে একটা কিছু দিয়ে রাখুন এটা। আবার সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি আমার বৃদ্ধ বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ানুহু এর দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই ওই মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যেই জায়গার ভিতরে বসে আছি, এই জায়গার নাম কি? ওয়াজ মাহফিলের প্যান্ডেল নাকি জান্নাতের বাগান? আরো জোরে বলেন। এই প্যান্ডেলের বাহিরে যারা আছে, এক কথায় যেখানে মেলা বসছে, এই জায়গাটা এখন বাজারে পরিণত হয়েছে না? বলেন, বাজারে পরিণত হয়েছে না? দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহ তাআলার ঘর মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা, উৎকৃষ্ট না নিকৃষ্ট জায়গা, এটা হলো বাজার। আমরা যারা জান্নাতের বাগানে এসে বসতে পারছি, আমরা সৌভাগ্যবান, আল্লাহ কবুল করছেন। মকবিল তো হয় সাজ হয় কাবিল তো বহুত হয়, মকবিল তো হয় সাজ হয় কাবিল তো বহুত হয়, আয়না के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। মালিক যদি কবুল না করে, মালিকের কোনো কাজ পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই যে সে করতে পারে। যে কোনো কাজই করেন না কেন, সমস্ত কাজ করার জন্য প্রথম শর্ত হলো আল্লাহ তাআলা কবুল করা লাগবে। আল্লাহ যদি কবুল না করে, আমরা কেউ কোনো দিনের কাজের ভিতরে শরীক হতে পারবো না। নিজের ইচ্ছায় যদি দিনের কাজগুলো করতে পারতাম, তাহলে আজকের পৃথিবীর মানুষগুলি গুনাহের ঘোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত হতো। কথা বলেন, হইতো? গুনাহ করত, পাপ কাজের দিকে যাইতো? কিন্তু যেহেতু আল্লাহ তাআলা কবুল করেন নাই, কবুল হওয়ার জন্য কিছু করণীয় আছে। আল্লাহ বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছে, গোলাম রে, আমি আল্লাহ তোমাদের অনেক বেশি কাছে যদি তোমরা খুঁজো। যেই বান্দা রবকে পাইতে চায়, যেই বান্দা মালিকের জন্য পাগল হইতে চায়, যেই বান্দা মালিকরে নিজের আপন বানায় নিতে চায়, যে বান্দার এটাই ইচ্ছা হয় যে দুনিয়ার জমিন থেকে আমি যখন কবরে যাব, এমন হালতে আমার মরণ হবে যেই হালতে আমার রব আমার উপরে সন্তুষ্ট। এ মুমিন, করণীয় কি? আল্লাহ বলেন, সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ এটাও বলি না, গোলাম, জিন্দেগি লম্বা টাইম তোমারে দিছি, 60 বছর 70 বছর হায়াত আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহ বলি না যে তোমার দিনের 24টা ঘন্টা তুমি আমার ইবাদতের ভিতরে কাটায় দাও। আমি একথা বলি না যে তোমার জিন্দেগির গোটা সময়গুলি আমি আল্লাহর কদমে সিজদা দিয়া পার করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন, আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলেন। এ মুমিন, আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহর জন্য যদি পাগল হইতে চাও, আমি আল্লাহকে যদি নিজের আপন বানাইতে চাও, গোলাম রে, সারা জিন্দেগি ইবাদত করা লাগবে না, অল্প ইবাদত আমি আল্লাহরে পাওয়ার জন্য যথেষ্ট। এ বান্দা, দিনের ভিতরে নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? দিছেন কে? দিছেন কে? আল্লাহ বলতে কষ্ট হয়। কথা বলেন, আল্লাহ বলতে কষ্ট হয়। আল্লাহ বলেন, গোলাম, সারা জিন্দেগি নাফরমানি করলা, বুঝলা না, আমি মালিককে চিনলা না, আমি মালিকরে পাওয়ার জন্য চেষ্টাও করলা না। জিন্দেগির সময় এগুলি এক এক করে চলে গেল। জিন্দেগির অন্তিম সময় এসে আমি মালিকের জন্য পাগল পারা হয়ে গেছো। একদিন রাত্রেবেলা ঘুমের ভিতরে চিন্তা করতেছো, বিছনায় শুয়ে শুয়ে ভাবতেছো, আরে জিন্দেগির হায়াত তো শেষ সময় চলে আসছে, এখনো যদি একটু মালিকের কাছে তওবা না করি কেমন হবে? আমি আল্লাহর জন্য পাগল হয়ে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মন থেকে একবার আল্লাহ বলে ডাক দাও, গোলাম, তোমার জবান থেকে আল্লাহ শব্দ বের হতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করতে দেরি করব না। এজন্য আল্লাহকে আল্লাহ বলে ডাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ডাকতে হবে কি বেশি না কম? সর্বক্ষেত্রে সর্বহালতে ইবাদত করব কার? আরো জোরে বলেন, কার? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? এই যে আল্লাহ আল্লাহ বলতেছেন, নাকি হচ্ছে না? কথা বলেন, নাকি হচ্ছে? মুমিন, আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজের সময় সর্বোচ্চ এক এক ওয়াক্ত নামাজে 20 মিনিট সময় যদিও ধরা হয়, 5 ওয়াক্ত নামাজে মাত্র 100 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যদি পড়ো, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি বান্দা তুমি পড়ো, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে সর্বোচ্চ তোমার সময় লাগবে 10 মিনিট ধরলাম। এই সামান্য সময় ইবাদত করেও যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, বান্দা গভীর রজনীতে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলাইয়া আমি মালিকের দরবারে ক্রন্দন করেছ, গোলাম, চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগে কিন্তু আমি আল্লাহর কাছে পানির ফোঁটা পৌঁছায় গেছি। এ গোলাম, চোখ থেকে পানিও বের হয় নাই, শুধুমাত্র কান্নার ভান করছো, এটাও আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছি। গোলাম রে, গভীর রজনীতে কান্নার ভান করতে তোমার দেরি হয়েছে, আমি আল্লাহ মাফ করতে 1 সেকেন্ডও দেরি করি না। মুমিন, এজন্য বলতেছিলাম, রবকে পাওয়ার জন্য বেশি ইবাদত করার প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নামাজ দিয়েছেন, নামাজগুলি সঠিক সময়ে সুন্দরভাবে আদায় করা, আল্লাহ তাআলা যেই বিধানগুলি দিয়েছেন, যাকাত দেওয়ার সময় হলে যাকাত দিয়ে দেওয়া, হজ যদি ফরজ হয়ে যায় হজ করা। এ মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন, এটাকে পালন করা। এই বান্দা মসজিদ মাদ্রাসার সামনে পড়ছে, সাদাকা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন সাদাকা করা। টোটালি যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদত হবে আল্লাহ, আর তরিকা হবে পয়গম্বরের। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মন মতো যদি নামাজ পড়ি, নামাজ হবে? কথা বলেন। আমার যেমনি মন চাইলে আমি নামাজ পড়লাম, রুকু ঠিক মতো হচ্ছে না, সেজদা ঠিক মতো হচ্ছে না,
আজকে আমাদের টাইম কোথায়, সময় কোথায়, এত একাগ্রতার সাথে নামাজ পড়া। যদি নামাজ পড়ায় চার দোকানের চা মিস হয়ে যাবে। সুন্দরভাবে যদি নামাজ পড়ি, চার দোকানে বসে আড্ডা দেওয়ার সময় পাওয়া যাবে না, সময় বেশি লাগবে। একথা বলেন, যদি সদাকা করি, দান করি, আমার সম্পদ কমে যাবে। এ ধরনের চিন্তা ভাবনা, যে হজ যদি করি আমার সম্পদ যদি কমে যায়, আমি যদি যাকাত দিই আমার সম্পদ যদি কমে যায়, আমি যদি পর্দা করি আমাকে তো মানুষ দেখলো না, আমাকে তো দেখাইতে হবে। এজন্য সমাজের পর্দা, আর এখন পর্দা নাই, আছে? একথা বলেন, সমাজে পর্দা আছে এখন? যে বোরকা পরে, বোরকার উপর দিয়েও সবকিছু বোঝা যায়। পর্দা কি শুধু নারীর জন্য না পুরুষের জন্য? আপনারা যে ঠিক বলতেছেন, পর্দা কি শুধু নারীর জন্য না পুরুষের জন্য? সবার জন্য পর্দা, উভয়ের জন্য। কথায় কথা আসলে জন্য বলে দিই আপনাদেরকে, নামাজ এটা একটা টাইম টু টাইম ফরজ। এটা একটা টাইম টু টাইম ফরজ না? কথা বলেন, নামাজ কি সারাদিন ফরজ? সারাদিন ফরজ? সারাদিন কি ফরজ নামাজ আছে? 5 ওয়াক্ত নামাজের 5টা সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কথা বলেন না কেন আপনারা? একটা টাইম টু টাইম ফরজ। রোজাও একটা টাইম টু টাইম, বছরে 1 মাস আসে, একবারই আসে। কথা বলেন। হজ যদি সামর্থ্যবান হন তাহলে আপনার উপরে ফরজ। যাকাত যদি সামর্থ্যবান হন, সাহেব নিসাব পরিমাণ মাল যদি আপনার কাছে থাকে, তবেই আপনার জন্য যাকাত দেওয়া ওয়াজিব। কিন্তু এই পর্দা এমন এক ফরজ যেটা কোনো টাইম টু টাইম না। প্রত্যেকজন সাবালক নারী পুরুষ যতদিন পর্যন্ত হায়াত আছে ততদিন পর্যন্ত প্রতি মুহূর্তে তাদের জন্য পর্দা করা ফরজে আইন। পুরুষ তার নজরের হেফাজত করবে, পুরুষ তার লজ্জা স্থানের হেফাজত করবে, ঠিক তেমনি ভাবে নারীও তার নজরের হেফাজত করবে, লজ্জা স্থানের হেফাজত করবে। দুনিয়ার সমস্ত নারীও যদি বোরকা পরে রাস্তায় বের হয়, তারপরেও পুরুষ আপনার সুযোগ নাই আপনি নারীর দিকে চোখ তুলে তাকায় দেখবেন কোন মহিলা যায় না বেড়ি মানুষ যায়, দেখার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? সুযোগ নাই। ঠিক তেমনি ভাবে নারী যখন পর্দা করবে, পর্দা এমন হওয়া লাগবে, এমন বোরকা পরা লাগবে, বোরকার ভিতরে বয়স 20 না বুড়ি কেউ যেতেও অনুমান পর্যন্ত করতে না পারে। আজকে তো এমন হালত হয়ে গেছে, মা সে বোরকা পরছে, বিশাল বোরকা, নানি দাদি তারাও বিশাল বোরকা পরছে, কিন্তু নাতিন যে আছে, মেয়ে আছে, তার বোরকার দরকার নেই। একথা বলেন। এজন্য আমাদের মুরব্বীরা উস্তাদ একটা কথা বলতেন যে পান্তাবাদ খোলা রাখলেও ওইটার দিকে কেউ তাকাবে না, কিন্তু বিরিয়ানি যদি ঢাইকাও রাখা হয় ওইটার ঘেরানেও মানুষ চলে আসে। এজন্য দামি হলো আপনার মেয়ে সর্বপ্রথম, যুবতী মেয়ে। আপনি মহিলা বৃদ্ধা হয়ে গেছেন, কেউ তাকাবেন আপনার দিকে, কিন্তু আপনার মেয়ে, আপনার নাতি, সে রাস্তা দিয়ে যখন যাবে প্রত্যেকজন যুবক তার দিকে তাকাবে, কারণ যুবকদের নফসের ভিতরে শয়তান ঢুকে বসে আছে। এজন্য পর্দা করার দরকার আছে না নাই? এই যে যত ধরনের ইবাদতের কথা বললাম, এই সব ধরনের ইবাদত করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায়। সমাজের যুবক পায়ে হাত দিয়ে বলতে চাই, নাফরমানি করতে করতে এমন এক পর্যায়ে তুমি পৌঁছায় গেছো, আজ নেকির কাজ তোমার ভালো লাগে না, নামাজ তোমার ভালো লাগে না, ভালো কথা তোমার ভালো লাগে না, ওয়াজ মাহফিল তোমার ভালো লাগে না, জিকিরের মজলিস তোমার ভালো লাগে না, কোরআনের মজলিস তোমার ভালো লাগে না, যাকাত দিতেও তোমার মন চায় না। একটা যুবক ছেলে, ভালো করে খেয়াল করেন আমার বন্ধু যুবক, ব্রেন খাটায়া আমার কথাগুলো একটু মিলাইবা। যুবক ছেলে, তুমি মাসে কতটুকুন টাকা, কি পরিমাণ টাকা ইন্টারনেট বিল দিতেছ? কি পরিমাণ টাকা তুমি যে অবৈধ সম্পর্কের ভিতরে আছো? প্রেমপ্রীত বর্তমান এটা তো এক হিসাবে বলা যায় ফরজ আইন হয়ে গেছে করা। স্কুলের ভিতরে 150 ছেলেমেয়ে যদি থাকে, ক্লাস 5 থেকে শুরু করে একবারে যতদূর পর্যন্ত আছে, খালি পাওয়া যাবে না সিট। একথা বলেন। হালত এমন হয়ে গেছে। যুবক ছেলে, এই যে টাকাগুলো নষ্ট করলা, এর ভিতর থেকে কয়টা টাকা কয়দিন তুমি মসজিদ আর মাদ্রাসায় দান করছো? হায় 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 হায়। বৃদ্ধ বাবাজিরা,
চায়ের দোকানে বসে তো আড্ডা দিলেন, সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা, কয়টা মিনিট সময় আল্লাহ জিকিরের ভিতরে আপনি কাজে লাগাইছেন। নাফরমানি করতেছি 60 বছর, 70 বছর, 80 বছর চলে গেল। এবার আমি আপনাদেরকে একটু বুঝাবার জন্য বলি, এই যে নাফরমানি, আমার জিন্দেগির 40 বছর পর্যন্ত রব্বে কাবার সাথে আমি নাফরমানি করে গেলাম। এ মুসলমান নবীর উম্মতের দল, 1 মিনিটের জন্য আমাদের সাথে বেঈমানি করে আল্লাহ তাআলা অক্সিজেন বন্ধ করে দেন। দুনিয়ার জমিনের কোনো প্রাণীর শক্তি আছে যে আর দুনিয়ায় বেঁচে থাকবে? কথা বলেন। গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে অক্সিজেন দিয়েছেন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা জমিনও আমাদের জন্য দিলেন, আসমানও আল্লাহ আমাদের জন্য দিলেন। আল্লাহর গোলাম, চতুর্দিকের পাহাড় পর্বত যত যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। আল্লাহর দেওয়া নিয়ামত পাইলাম, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করলাম। মুমিন, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ কইরা ওই মালিকের সাথে নাফরমানি করলাম। এরা নবীর উম্মতের দল, পায়ে হাত দিয়ে বলতে চাই, গোলাম, মরণের সময় যখন হয়ে যাবে পরিস্থিতি বড় ভয়ঙ্কর হবে। কারণ হলো দুনিয়ার জমিন থেকে নাফরমান হয়ে যারা কবরে যায় তাদের মরণের সময়ের হালত বড় কঠিন হয়। মুসলমান ভাইরা, এজন্য দুনিয়ার জমিন থেকে যেন নাফরমান হয়ে আমি কবরে না যাই, দুনিয়ার জমিন থেকে ইমানদার হয়ে যেন আমি কবরে যাই, তার জন্য 1 নাম্বার হলো কোরআন, আর 2 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। 1 নাম্বার কি? কোরআন। 2 নাম্বার নবীজির হাদিস। আমার আলোচ্য বিষয় হলো কোরআনের মুজিজা, কোরআন কেন আল্লাহ তাআলা দিবেন, আর নবীজির আদর্শ সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব যদি সময় হয়। আমি সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, এই যে কোরআনটাকে যে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি, এটা কেন পাঠাইছি জানো? তোমাদের ভিতরে বহু মানুষ রয়েছে গুনাহ করতে 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 গুনাহের ঘোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত এমন ভাবে হয়ে গেছে যে তাদের কাছে আর এখন নেকির কাজ ভালো লাগে না, গুনাহ করলেই মজা লাগে। এখন বলবেন, হুজুর গুনাহ করলে আবার মজা কেমনে লাগে? এটা তো বুঝলাম না। আমাদের সমাজে দেখবেন বিবাহ হয় না, আপনাদের এখানে বিবাহের ভিতরে বক্স বাজায়, সাউন্ড বক্স বাজায়নি, বাজায়। সব আল্লাহ মানুষ সাউন্ড বক্স বাজায়। তাহলে এই যে ছেলে মেয়েকে বিবাহ দিল, যাদের টাকা আছে, 10 লাখ 12 লাখ 14 লাখ খরচ করছে। আমার মসজিদের আমার খুব মহাব্বতের একজন মুসল্লি, কোটিপতি, স্থানীয় লোক, কয়েকটা বাড়ির মালিক, আল্লাহর বান্দার ছেলের বিবাহের ভিতরে পড়ায় 40 লক্ষ টাকার কাছাকাছি খরচ করছে। আইসা গর্ব করে বলতেছে, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমার ছেলের বিবাহের ভিতরে 40 লক্ষ টাকার কাছাকাছি খরচ করছে। আমি বললাম, কিসে খরচ করছেন? কয়, হুজুর এই যে ঘোড়ার গাড়ি ভাড়া করছি, এই করছি, সেই করছি, অমুক করছি, তমুক করছি। যতগুলা লিস্টি আকারে এক একটা করে বলতেছে আর আমি শুনতেছি। তো সব বলার পরে আমি বললাম, এই যে যতগুলা বললেন, এই করছি, সেই করছি, এর ভিতরে কোনটা নেকির কাজ হয়েছে? এতে নিজেই আমারে কইতেছে কি জানেননি? কয়, হুজুর একটাও নেকির কাজ হয়নি, যা করছি সব গুনাহ। নিজেই কইতেছে। অথচ শুরুতেই কি বলছে? হুজুর আলহামদুলিল্লাহ, ছেলের বিয়েটা সেই রকম ধুমধাম করে দিছে। মানে গুনাহ করেও আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। সে গুনাহ করে প্রাউড ফিল করতেছে। যুবকদের উদাহরণ দিয়ে বলতে চাই, যুবক, হাই বন্ধু, আমার কথায় রাগ করো না, বুঝাবার জন্য বলতেছি। আমার কথায় মাইন্ড করো না তোমরা, তোমাদের বুঝাবার জন্য বলতেছি। তোমরা শিরকের ভিতরে নিমজ্জিত হচ্ছে, ঈমান হারায় ফেলতেছে।
কোন যুবক ছেলে যখনই কোনো মেয়ের প্রেমে পড়ে যায় আর কোন রকম ফুসলায় ফাসলায় যদি মেয়েটারে পড়াইতে পারে, আরেক বন্ধুর কাছে যায় কয় দোস্ত আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর শেষ পর্যন্ত আমি সাকসেস। কথা বলেন, বলে এই যুবকরা সাক্ষী দাও, বলো না? না বলবা না তো, এখন তো বলবা না। অপরাধ করলা, গুনাহ করলা, নাফরমানি করেও প্রাউড ফিল করতেছো তুমি, তোমার ঈমান কোথায় আছে যুবক ছেলে? বল। ও বৃদ্ধ বাবাজিরা, গীবত করলেন, মিথ্যা কথা বললেন, পরনিন্দা করলেন, আর মনে মনে খুশি হইতেছেন আরে আরেকজনের বদনাম করে আসলাম মাত্র। বদনাম আপনি তার করেন নাই, আপনি আপনার মরা মায়ের গোস্ত খেয়ে তারপরে আসছেন। বদনাম আপনি তার করেন নাই, তার কোনো ক্ষতি হয় নাই, আপনার জিন্দেগীর যত নেক আমল আছে সব তারে দিয়ে আসছেন, তার জিন্দেগীর যত বদ আমল আছে সব আপনি নিয়ে আসছেন। ক্ষতি তার হয় নাই, ক্ষতি আপনার হয়েছে। হয় বৃদ্ধ বাবাজিরা, চার দোকানে বসে তো আড্ডা দিতে দিতে অমুক নেতারে নামায় এলাম, অমুক রে উঠে এলাম, কে ভালো কে খারাপ ওখান থেকেই সিদ্ধান্ত দিয়ে দেন। কে ভালো কে খারাপ আমি আর আপনি কোত্থেকে জানবো? কথা বলেন। কোন মানুষের উপরের হালত দেখা কখনো তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়া যায় সে ভালো না খারাপ? এজন্য আল্লাহর ওয়াস্তে এই গীবত থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবেন। মুসলমান ভাইরা, এই যেই গুনাহের ভিতরে নিমজ্জিত হওয়ার পরে আর ফেরার কোনো সম্ভাবনা থাকে না, আল্লাহ বলে গোলাম ওই গভীর ঘোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষগুলাকে বের করে নিয়ে আসার জন্যই এই কোরআন। এবার যদি আমরা জানতে চাই কোরআন কেমনে আপনাদেরকে বের করবে, কোরআন কেমনে গুনাহের ঘোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষগুলাকে টেনে হিচড়ে আলোর পথে আনবে, এ ব্যাপারে যদি কোরআনকে আমরাই প্রশ্ন করি, আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সবাই পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআন কেমনে আলোর পথে আনবে কোরআন নিজেই আমাদেরকে জানায়া দিতেছে। সূরাতুল ফাতিহার ভিতরে সর্বপ্রথম পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ মুমিন, সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? এ গোলাম, যত প্রশংসা পূর্বে হয়েছে, যত প্রশংসা বর্তমান হচ্ছে, যত প্রশংসা সামনে হবে, কিয়ামত পর্যন্ত যত প্রশংসা আছে, সমস্ত প্রশংসা পাওয়ার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এ মুমিন, আল্লাহ প্রশংসা করলাম, আল্লাহকে বললাম আপনি রহমান, আপনি রহিম। আয় আল্লাহ, দুনিয়ার মালিকও আপনি, জান্নাতের মালিকও আপনি, জাহান্নামের মালিকও আপনি। রব্বে করিম, যত কিছু আছে, যা দেখতে পাই যা দেখতে পাই না, সব সৃষ্টি করছেন কে? এ মুমিন, আরো জোরে বলেন কে? বললাম আল্লাহ সব সৃষ্টি করেছেন আপনি। আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় রব্বে কাবা ও মাওলা করিম, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান। আয় আল্লাহ, এমন পথে আপনি আমাকে চালান যেই পথে চললে দুনিয়ার জমিন থেকে আমি আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরামের মতো যে সমস্ত সাহাবীরা দুনিয়ার জমিন থেকে জান্নাতি হয়ে কবরে গেছে, তাদের মতো
আমিও যেন দুনিয়ার জমিন থেকে জান্নাতি হয়ে কবরে যেতে পারি। এরপরে আবারও দোয়া করলাম, রব্বে কাবা, এমন মানুষদের পথে আমারে চালায়েন না যেই মানুষদের পথে চললে আপনি মালিক নারাজ হয়ে যাবেন। আল্লাহ, যেই মানুষদের অনুকরণ করলে আমার জিন্দেগি জাহান্নামে পরিণত হয়ে যাবে। কোরআন আমাদেরকে পথ দেখায় দিতেছে। এরপরেও প্রশ্ন করলাম, কোরআন তোমার কাছে জিজ্ঞাসা করলাম, মালিক রে কেমনে পাবো? প্রথম দোয়া শিখিয়ে দিলা, আয় আল্লাহ সঠিক পথে চালান। এরপরে প্রশ্ন করলাম, কোরআন তারপরের করণীয় কি? কোরআন সেই জায়গার ভিতরে আমাদেরকে জানায় দিতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোরআন আমাদেরকে জানাইতেছেন, উত্তলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আরো জোরে বলেন, ইকালাম জিন্দে কুরআনে হাকিম تخاصل عته أفهام الرجال بخا قرآن كلام الله بشدو قديم استي نعيلو। ভালো লাগেনি আপনাদের? আস্তে কয়, ভালো লাগে? মুমতাজরা এনে না চাইলে মনে হয় বেশি ভালো লাগতো। কি বলে? তাহলে জিজ্ঞাসা করলাম, ভালো লাগে, আওয়াজ এত কম কেন? দিনের মাহফিল শুনলে তো দিল খুশি হয়ে যাওয়ার কথা। কথা বলেন, দিনের কথা শুনলে সবচাইতে বেশি খুশি হয় কারা? মুমিন ব্যক্তিরা। কারা খুশি হয়? মুমিন ব্যক্তি। আমরা তো বেজার দেখতেছি। মুসলমান ভাইরা, কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম তারপরের করণীয় কি? কোরআন আমাদেরকে জানায় দিল, তোমরা নামাজ কায়েম করো। এ মুমিন, কোরআন আমাদেরকে জানায় দিল সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করো। এই যে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, এর মানে কি শুধু নিজে নামাজ পড়লেই হয়ে যাবে? কথা বলেন। নামাজ প্রতিষ্ঠিত করার মানে হলো আমি একা যদি শুধু নামাজ পড়ি পার পায়ে যাব না। না, এ মুমিন, আমার এলাকার ভিতরে সর্বপ্রথম আমার সন্তান নামাজ পড়লো কিনা দেখার দায়িত্ব কার? কথা বলেন, কার? আমার মা নামাজ পড়লো কিনা দেখার দায়িত্ব কার? আমার বাবা পড়লো কিনা খবর নেওয়ার দায়িত্ব কার? এ মুমিন, আরো জোরে বলেন, কার? আমার পরিবারের ভিতরে সমস্ত মানুষগুলি নামাজ পড়লো কিনা খবর রাখবে কে? কে খবর রাখবে? আমি খবর রাখবো, কারণ আমি পরিবার পরিচালনা করতেছি। আমার পরিবার পরিচালনা করতেছি আমি। আমার প্রথম দায়িত্ব হলো আমি ইনকাম করে আমার পরিবারের লোকদেরকে খাওয়াবো, আর তারা নামাজ পড়বে না। পরিষ্কার বলে দেবেন, আমার ঘরের ভিতরে কোনো বেনামাজির কোনো খাবার হবে? সন্তান যদি নামাজ পড়বা খাবার পাইবা, নামাজ পড়বা খরচ পাইবা, নামাজ পড়বা সব পাইবা। নামাজ যদি না পড়ো, আমি কোনো বেনামাজিকে কামাই করে খাওয়াইতে পারবো? হ্যাঁ, কথা বলেন। বিবিকে বইলা দিবেন, এই বিবি, যদি নামাজ ঠিক মতো পড়ো তবে তোমার ভরণ পোষণের দায়িত্ব সম্পূর্ণ আমার। যা চাইবা তাও দিব, চাওয়ার আগেও দিব। কিন্তু যদি নামাজ সময় মতো না পড়ো, আমি কিন্তু কোনো বেনামাজিকে খবর রাখতেও পারবো না, কামাই করে খাওয়াইতেও পারবো না। এ মুমিন, আমরা প্রত্যেকজন ব্যক্তি যদি আমার পরিবারের লোকদেরকে
আমার পরিবারের আশেপাশে যারা আছে তাদের খোঁজ খবর যদি এভাবে নিয়ে নেই, আল্লাহর গোলামেরা আমার পরিবার ঠিক করার পরে আমার এলাকার ভিতরে যারা আছে তাদেরকেও দাওয়াতের মাধ্যমে, বুঝানোর মাধ্যমে, ডাকার মাধ্যমে। এখন তো এমন হয়ে গেছে, আমি নামাজ পড়তে আসতেছি, আমার কি খায়া দেয় কাম আছে নেমে আরেকজনের ডাকতে যাবো, আর ডাকতেও চাই না। এটারও একটা কারণ আছে, ডাকতে গেলেও তো বিপদ। একথা বলেন, তোমারে কি ঠিকাদারি দিয়ে রাখছি নাকি আমার এটা কোনে বলে না? মাঝে মাঝে শরমও দেয়, আরো কত কথা বলে। নামাজের জন্য ডাকতে গেছে, বান্দারে ধুয়ে একবারে পরিষ্কার করে ফেলাইতেছে চার দোকানে বসে। এতে কি আমি ঠিকাদারি দিছি নি আমার নামাজে ডাকে? এতে খালি জোহরেও ডাকে, ফজরেও ডাকে, আসরেও ডাকে, এত ডাকে কা? হায় হায় হায়, আল্লাহর বান্দা ইমান চলে যাইতেছে, খবরও নেই। ইমান যে কেমনে চলে যাইতেছে কোনো খবরই নাই। বর্তমান সমাজে আমাদের অধিকাংশ মানুষের ইমান কেমনে চলে যায় আমরা বুঝতেও পারি। একটা উদাহরণ দেই, সহজেই বুঝতে পারবেন। আল্লাহর একজন বান্দা কৃপণ টাইপের একজন লোক। এই কৃপণ টাইপের লোকটা তার অনেক দিন পর্যন্ত সে এলাকার মেম্বার, চেয়ারম্যান যারা আছে তাদের সাথে ঘোরাঘুরি করে, চলাফেরা তার। তো ঘটনাক্রমে সব জায়গায় বিচার সালিশি হয়, সেও যায়। যাইলে সবাই চেয়ার পায় বসার জন্য। তো সে এত বড় নেতা এখনো হয় নাই যে তার চেয়ারে বসতে দিবে। কারণ একজন চেয়ারম্যান যদি যায় তার সাথে 15-20 জন যায়, আরো এলাকার লোকজন থাকে একটা বিচারে। এখন সবাইরও যদি চেয়ার দিতে হয় তাহলে যার বিচার করতে গেছে বেচারা টাকাই তো সব শেষ হয়ে যাবে, খালি চেয়ার ভাড়া করতে। তো সবাইরে তো আর চেয়ারে বসতে দেওয়া সম্ভব হয় না। এখন তার অনেক দিনের শখ যে আমি একটা চেয়ারে বসবো। আমার জানি নেতা একটু দেখে নাম টাম দেয়, খুব কাছে ডাইকে নেয়। কি করা যায় পরামর্শ করছে, বলছে একটা কাজ করে একটা কোঠি কিনে নিয়ে এসো। কারণ নেতা হওয়ার জন্য অন্তত একটা ভাবসাব থাকতে হবে, যে কেউ নেতা হয়ে গেলে তো হয় না। অযোগ্য ব্যক্তি যদি নেতা হয় সমাজ ধ্বংস হবে, আর যোগ্য ব্যক্তি যদি নেতা হয় সোনার সমাজ গঠিত হবে। একথা বলেন, কথা বলেন, সন্দেহ আছে? যোগ্য ব্যক্তি সমাজের হাল ধরা লাগবে, অযোগ্য ব্যক্তি যদি সমাজের হাল ধরে সমাজ ধ্বংস হয়ে যাবে। তো বলছে একটা ভাবসাব থাকার দরকার আছে, এক কাজ করে একটা কোটি কিনে নিয়ে এসো বাজার থেকে। আল্লাহর বান্দা এক তো কৃপণ মানুষ, বহুত কষ্ট করে টাকা পয়সা খরচ করতে মন চায় না, তাও খরচ কইরা একটা কোটি ভালো দেখে মোটামুটি 1000-1200 টাকা দিয়ে কিনছে। কোটিটা কিনে যখন বাড়িতে নিয়ে আসছে, আনার সাথে সাথে এলাকার ভিতরে একজন চোর আছে, ছেঁচড়া চোর। আসেনি আপনাদের এলাকায়? মসজিদে নামাজ পড়তে ঢুকলে বাইরে হয়ে দেখে জুতা নেই। এই জুতা যারা চুরি করে এদেরকে আমরা বলি ছেঁচড়া চোর। পকেট যারা কাটে এদেরকে আমরা বলি কি চোর? ছেঁচড়া চোর। ছোট ছোট জিনিস চুরি করে। তো এলাকার ভিতরে এরকম এক চোর, সে খবর পেয়েছে অমুক কৃপণ ব্যক্তি কাউরে জীবনে এক কাপ চাও খাওয়ায় না, কোনোদিন তো কাউরে সাহায্যও করে না, ও একটা কোটি কিনছে। এখন চোরের চিন্তা ভাবনা হইল, ও যেহেতু কোটি কিনছে আমি যেভাবেই হোক ওর কোটি এটা আমি চুরি করব। ওর চিন্তা ভাবনা কি চোরের? ওর কোটি আমি যেমনই হোক চুরি করব। মোটামুটি 5-6 দিন তার পিছনে ঘুরতেছে, সুযোগ হয় না, কারণ কোটি কিনছে তো কৃপণ। ওরও ভয় আছে, এলাকার চোর খবর পেয়ে গেছে আমার কোটি তো যেভাবে হোক চুরি হয়ে যাবে, এজন্য কোটি গায়ের থেকে খুলেও না, ওইটাই গায়ে দিয়ে ঘুমাই, সবসময় ওইটা গায়ে আছে যে খুললে কোথাও রাখলে যদি বয়ে যায় কোনো সুযোগে। কারণ সবার কাছ থেকে বাঁচা গেলে অন্তত চোরের কাছ থেকে বাঁচা খুব কঠিন। কই থেকে কেমনে কি লয়ে যায় খবরও পাওয়া যায় না। এই যে আপনাদের বিশ্বাস হবে, এই যে জুব্বা যে আমরা পড়ছি, এটা তো সুতির কাপড়, এটা কাটা খুব সহজ। কিন্তু এই যে ভাই যে কাপড়টা পরছে, এই কাপড় কি কাটা খুব কঠিন। আমার মামা ঢাকার গুলিস্থানে জুব্বা পয়রা, এরকম টরে কাপড়ের জুব্বা, মোটা কাপড়ের পয়রা রিক্সায় করে আসতেছে, আইসা দেখে আমার কাছে যখন আসছে, আসার পরে হাত দিয়ে দেখে যে জুব্বা আছে, সব আছে কিন্তু পকেট নেই। বুঝেন নাই মনে হয়? সব আছে, নাই কি পকেট। তো চোর যদি চিন্তা করে নিবেই যেমনি হোক আপনার কাছ থেকে। তো আল্লাহর বান্দা কোন রকম গায়ের থেকে কোটি খুলে না, যে না যদি হারায় যায়। চোরও টার্গেটে আছে, যেভাবে হোক চুরি করবো। 1 সপ্তাহ যাওয়ার পরে একদিন আল্লাহর বান্দা রাত্রেবেলা যখন জরুরতে চাপ দিছে বের হয়েছে, এই সুযোগে চোর ঘরের ভিতরে ঢুকে, ঘাটের নিচে ঢুকে লুকায় আছে।
যে আজকে রাত্রে ফাইনাল ডিসিশন, যা হবে আজকে রাত্রে, হয়তো চুরি করব না হয় ধরা খাবো, যেটার একটা হবে। আর দেরি করা যায় না, অনেক দিন এর পিছনে ঘুরতেছে। আল্লাহর বান্দা বাইরের থেকে আইসা যখন শুয়ে পড়ছে, কিছুক্ষণ পরেই চোর আস্তে কইরা শরীরের ভিতরে হাত দিছে কোটির বোতাম খোলার জন্য। এদিকে আল্লাহর বান্দার শরীরে যখন হাত দিছে, তার যে ঘুমের ভাব ছিল, ঘুমের ভাব কেটে গেছে। একটু চিন্তা করে, কিরে হাত দেয় কে? বউয়ের দিকে তাকায় দেখে বউ অন্যদিক ফিরে শুয়ে আছে। তো বউ যদি অন্যদিক ফিরে শুয়ে থাকে, এদিকে তো হাত দেওয়ার সুযোগ নেই, হাত দিল কে? তার মনে খটকা লেগে গেছে, কারণ সেও তো বুঝছে চোর খবর পাইছে। তো সে ঘুমের ভাব ধরে সুন্দর মতো শুয়ে আছে, কোনো আওয়াজও করে না, কোনো লড়াচড়া, কোনো কিছু নাই। চোর ভাবছে ঘুমায় গেছে, হাত দিয়ে বোতাম একটা একটা করে খুলতেছে। আল্লাহর বান্দাও টের পাইতেছে, বুঝতেছে। তো আল্লাহর বান্দার চিন্তা হইল, দেখি চোর যেহেতু ঢুকছে, ও কি করে আমি তাই দেখবো, দেখি ও শেষ পর্যন্ত কি করতে পারে। তো কোনো রকম ভাবে একটা একটা করে বোতাম খুইলা হাতের এক সাইড খুলছে। খোলার পরে যখন আরেক সাইড খুলতে গেছে, আল্লাহর বান্দা একটু সুযোগ করে দিচ্ছে, আমি তো সজাগ, আমি তো দেখতেছি যে সে কোট খুলতেছে, তো চোর যে পালায় যাবে এটা সুযোগ নাই তো, কারণ আমি সজাগ না, আমি তো বুঝতেছি যে আমার গায়ের থেকে কোটি খুলতেছে। চোর যখন পালায় যেতে যাবে আমি ধরে ফেলবো, তার চিন্তা ভাবনা হইলে এমন। এজন্য সেও সুযোগ করে দিছে। চোর আস্তে করে খোলার পরে চিন্তা করতেছে, এক সপ্তাহ পর্যন্ত ওর পিছনে দৌড়াইছি, বাজার ঘাট চুরি করার সুযোগ হয় নাই, চাউল চুরি করতে পারি নাই, কারোর ঘরেও যাইতে পারি নাই। এক কাজ করি, ওর ঘরের থেকে এই চাউল টাউল যা আছে চুরি করে নিয়ে যাই, কোনো রকম সংসার যত দূর চলে। যেই ভাবনা সেই কাজ। ঘরের ভিতরে যে চাউল আনছে, একটা পাতিলে করে চাউল আইনা আগে কোটটাকে এরকম ভাবে খাটের উপরে বিছিয়ে রাখছে, যে সে চাউলগুলো আইনা কোটির উপরে ঢাইলা, এরপরে কোটি সহকারে এটা এরকম বলটায় নিয়ে চলে যাবে। এটা হলো তার চিন্তা ভাবনা চলে। তো চাউলগুলো আইনা যখন ঢালতেছে, ঢালার পরে হাত দিয়ে যখন গুছাইতে যাবে, দেখে কোট হাতায় পায় না। চাউল আছে ঠিকই, কিন্তু কোট আর হাতায় পাওয়া যায় না। কারণ যখন চোর চাউল আনার জন্য চলে গেছে, কোটের যে মালিক সে আবার সুন্দর মতো কোটটা লয়া গায়ে দিয়ে গেছে। এজন্য চোর আইসা আর কোট খুঁজে পায় না। এখন চোর খুঁজে পায় না, অনেকক্ষণ খোঁজাখুঁজি করতেছে। মালিক, কোটের মালিক যিনি আছে, সে চিন্তা করছে যে না, এখন তো আর বসে থাকুন যায় না, চোর রেতে এখনই ধরার সময়। বউরে ডাক দিছে, বউ তাড়াতাড়ি উঠো, ঘরের ভিতরে চোর ঢুকছে। বউ ঘুমের তালে বলতেছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমগো ঘরে আছে কি যে চোর ঢুকবো? কয় না, ঢুকছে, তুমি তাড়াতাড়ি ঘুমের থেকে উঠো, চোর ঘরের ভিতরে ঢুকছেই। বউ কয় না, ঢুকে নাই। স্বামী কয়ে ঢুকছে, বউ কেউ ঢুকে নাই। এর মাঝখানে চোরই কয়ে রয়েছে, হ্যাঁ ঘরের ভিতরে চোর ঢুকছে। এখন চোর যেই কথা কইছে ঘরের ভিতরে চোর ঢুকছে, এইটা কে লেগে কইছে বুঝেন নাই মনে হয়। চোর যে কোটিটা এত কষ্ট করে খুলে যে জায়গায় রাখলো, রাখার পরে এই জায়গার থেকে কোটিটা নিল কেনা? চোর কয়, আমি যে কোটি খুলে এই জায়গায় রাখছি, যদি চোর ঘরের ভিতরে নাই ঢুকে, আমি এত কষ্ট করে কোটি খুললাম, এই কোটি এবার নিল কেনা? হ্যাঁ, চোর ঢুকছে। মুসলমান ভাইয়েরা, তা আমাদের হালত হলো এই কোটিওয়ালার মালিকের মতো আমাদের হালত। মনে করতেছি আমার ঈমান আছে, আমার আমল আছে, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দিই, আমার সব আছে, কিন্তু এই সব কিছুর মধ্যেই যে আমার ঈমান বিলুপ্ত হয়ে যাইতেছে, গায়েব হয়ে যাইতেছে, আমি বেমালুম তাকায় তাকায় দেখতে আসি যে যাক না, আর একটু সময় যাইলে এরপরে তওবা করব। হুজুর, আর 2-4 বছর গেলে তওবা করে ভালো হয়ে যাবে। এই 2-4 বছর গুনাহ করতে করতে আমার নাম যে জাহান্নামীর খাতায় চলে গেছে, আমার খবর আছে? কথা বলেন, খবর আছে? মুসলমান ভাইরা, এজন্যই বুঝাইতেছিলাম, নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন, কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, কোরআন 1 নাম্বার পদ্ধতি বললা যে আল্লাহর কাছে দোয়া করব, 2 নাম্বার পদ্ধতি নামাজের ব্যাপারে বললাম। এভাবে কোরআনের কাছে যদি প্রশ্ন করি, সিরিয়াল বাই সিরিয়াল কোরআন এক একটা করে পদ্ধতিগুলি বলে দিবে, কোন পদ্ধতিতে ইবাদত করলে, কোন কোন ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যাবে, গুনাহের সাগরের হাবুডুবু খাওয়া থেকে নিজেকে বাঁচানো যাবে, ঈমানটাকে মজবুত বানানো যাবে। এ আল্লাহর গোলাম, এ মুসলমান নবীর উম্মতের দল, এ যুবক ভাই ও পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগায় একটু কথাগুলো শুনেন। আল্লাহর বান্দারা,
এবার যদি লাস্ট ফিনিশিং কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করি, কোরআন তুমি তো আল্লাহর কাছে দোয়া করার কথাও বললা, তুমি নামাজের কথাও বললা, কোরআন তুমি যাকাত দেওয়ার কথাও বললা, কোরআন তুমি হজ করার কথাও বললা, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল বাইতা, কোরআন তুমি যাকাতের কথাও বললা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, কোরআন তুমি জিকিরের কথাও বললা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, কোরআন তুমি সাদাকার কথাও বললা, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, কোরআন যত ইবাদত করলে মালিকরে পাওয়া যাবে, গুনাহ থেকে বাঁচা যাবে, সব ইবাদতের কথা বললা। কোরআন এখন তোমার কাছে লাস্ট ফিনিশিং একটাই বিষয় জানতে চাই, এই যে যে ইবাদতগুলির কথা বললা, এই ইবাদতগুলি কেমনে করলে, কিভাবে করলে আল্লাহরে পাওয়া যাবে? এবার কোরআন সুন্দরভাবে জবাব দিতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মুসলমান ভাইরা, কোরআন আমাদেরকে জানায় দিল পদ্ধতি কি হবে। কোরআন আমাদেরকে জানাইতেছে, কুল ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতগুলি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে চাই, তাহলে এক নম্বর করণীয় হলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার উম্মতগুলি যদি আমি আল্লাহকে পাইতে চাই, তাহলে তারা যেন সর্বপ্রথম আপনি নবীকে নিজেদের আপন বানায় নেয়। আজকে আমরা কতজন মানুষ এমন আছি যে নবী আমাদের আপন? কথা বলেন, কতজন আছি এমন? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে নবীর আদর্শে আদর্শিত হচ্ছেন? আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে নবীর আদর্শ আছে? কতজন আছেন এমন বলেন? নবীর আদর্শের কোনো প্রয়োজন আমাদের নাই। যেমনে মন চাইতেছে এমনিই জিন্দেগি চলতেছে, যেমনে মন চাইতেছে এমনিই নামাজ পড়তেছি, সুন্নাত তরিকা দেখার মতো সময় নাই। মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, উম্মত আমি নবীর বিন্দু পরিমাণ দাম তোমাদের কাছে নাই, অথচ উম্মত তোমাদের কি জানা নাই যে আমি নবী কি পরিমাণ কষ্ট তোমাদের জন্য করেছি? এ উম্মত, তুমি কি জানো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুমি উম্মতের জন্য আমি চোখের পানি ফেলাইয়া অঝরে কান্না করেছি? উম্মত তুমি কি জানো গভীর রজনী যখন হয়ে গেছে, দুনিয়ার সব কীট পতঙ্গ প্রাণীকুল ঘুমায় গেছে, রে উম্মত ওই সময়টা তো আমি মুহাম্মদুর রাসূল না ঘুমাইয়া সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছি। রে উম্মত, সকালবেলাও তোমার জন্য চোখের পানি ফেলাইলাম, দুপুরেও ফেলাইলাম, রাত্রবেলা গভীর হলো সকাল থেকে নিয়ে ভোর রাত্রি পর্যন্ত ফেলাইলাম, হাঁটতে চলতে উঠতে বসতে সর্বহালতে উম্মত তোমার জন্য ক্রন্দন করে করে চোখের পানি ফেলে ভাসাইলাম। উম্মত রে, দুনিয়ার জমিনে যদি কান্না করে ক্ষান্ত হয়ে যাইতাম, এরপরে যদি আমার কাছ থেকে দূরে চলে যাইতাম, আমার কোনো আফসোস ছিল না রে উম্মত। তোমার জন্য আমি কি পরিমাণ কষ্ট করছি জানো উম্মত? শুধুমাত্র তুমি উম্মত পর্যন্ত দিন পৌঁছানোর জন্য আমি তাইফের ময়দানে
পাথরের আঘাতে আঘাতে আমি বেহুশ হয়ে পড়েছিলাম। নবীজি তায়েফে যখন গেছে, তায়েফের যারা সরদার আছে দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন, তাওহীদের বাণী যখন বলছেন, তায়েফের সরদারগুলি ছোট 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 মাসুম বাচ্চাগুলির লেলায়া দিছে, এরে পাগল আমাদের এলাকার ভিতরে আসছে, এই পাগলটারে পাথর মেরে মেরে এলাকার থেকে বের করে দাও। তায়েফের ছোট ছোট মাসুম বাচ্চাগুলি পাথরগুলি হাতের ভিতরে নিয়া নবীজির গায়ে এমন ভাবে আঘাত করছে, সেই রাতের কিতাবের ভিতরে পাওয়া যায় নবীর শরীরে যেই স্থান থেকে পাথর সরাইছে, পাথরগুলি সরানোর সাথে সাথে রক্তগুলি টপ টপ করে বাহির হয়ে জমিনে পড়ছে। এরা নবীর উম্মতের দল, শুধুই কি তায়েফের ময়দানে নবী রক্ত ঝরাইছে? না, উহুদের ময়দানে নবীর দন্দান মুবারক শহীদ হয়েছে। এই দিন প্রতিষ্ঠিত করতে যায় পয়গম্বর আবু জাহেল উতবা সাইবার কাছে কত জুলুমের শিকার হয়েছে। এরপরেও নবী এক মুহূর্তের জন্য তাওহীদের বাণী পৌঁছাইতে ভুল করেন নাই, কারণ নবী জানতেন আমি যদি দাওয়াত বন্ধ করে দেই, তাওহীদের বাণী বলা বন্ধ করে দেই, আমার উম্মত পর্যন্ত কোরআন হাদিসের বাণীগুলি পৌঁছাবে না, আমার উম্মত গুমরাহ হয়ে জাহান্নামী হয়ে কবরে যাবে। মুসলমান, শুধুই কি দুনিয়ার জমিনের ভিতরে জুলুমান নির্যাতন সহ্য করেছেন? না, উম্মত আমার আপনার পর্যন্ত দিন পৌঁছানোর লক্ষ্যে পয়গম্বর যেই মেহনত করেছেন, মেহনত করতে যায় মাঝে মাঝে হালত তেমন হয়েছে পয়গম্বর খাবার খাওয়ার পর্যন্ত সুযোগ পান নাই। এরা নবীর উম্মতের দল, পরিবারের হালত কি মাঝে মাঝে জানারও সুযোগ হয় নাই। এ উম্মত, দুনিয়ার জমিনে পর্যন্ত পয়গম্বর এত পরিমাণ উম্মতের জন্য করেছেন, আখিরাতের ময়দানেও সমস্ত পয়গম্বর উম্মত থেকে দূরে চলে যাবে। আদম পয়গম্বর উম্মতের কাছ থেকে দূরে চলে যাবে। এ মুমিন, ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আছে সব নবী উম্মত ভুলে যাবে। ওই হাসরের ময়দানেও সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে চোখের পানি ফেলাবেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। শোনো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, শোনো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা,
কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজান। জমিন থেকে শ্রেষ্ঠ জান্নাতি হয়ে কবরে চলে গেছে। নবীজিকে নিজের আইডল বানানোর কারণে ওমরের মতো জাহান্নামী মানুষটাও জান্নাতি হয়ে দুনিয়ার জমিন থেকে কবরে গেছে। ওমর কেমন মানুষ ছিল? ওমর তো এমন এক ব্যক্তি ছিল, নবীজির কল্লা আনার জন্য তলোয়ার নিয়ে ওমর রওনা হয়ে গিয়েছিল। মুসলমান ভাইরা, ঘটনা কম বেশি সবারই জানা আছে। মক্কার জমিনে কোনো মায়ের সন্তানের এতটুকুন সাহস হয় নাই যে নবীজির মাথা আনবে, কিন্তু ঘোষণা দেওয়ার পরে টপ করে লাভ দিয়ে ওমর দাঁড়ায় গেছে যে আমি আনতে যাব। বলছে আবু জাহেল, মুহাম্মদের মাথা আনার জন্য আমি যাব, আর কাউকে লাগবে না। ওদিকে নবীজি সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, হয়তো আবু জাহেল নয়তো ওমর দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে না। ওমর, এই ওমর তো সেই ওমর যে নবীজির মাথা আনার জন্য যাইতেছিল। পথিমধ্যে যে ঘটনা ঘটছে, লম্বা কথা বলতে চাই না, শুধু বুঝাবার জন্য বলি। এই ওমর নবীজির কাছে যায় মাথা নত করে তলোয়ার সামনে দিয়ে বলছে, নবী, আমি আপনার মাথা নেওয়ার জন্য আসছিলাম, আজকের থেকে এই মুহূর্ত থেকে আমি আমার মাথা আপনি নবীর সামনে দিয়ে দিলাম। নবীরে কেমন করে আপন বানাইছেন, নবীরে কেমন করে আইডল বানাইছেন, নবীকে অনুসরণ অনুকরণ কেমন করে ওমর করছেন যে ওমরের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলছেন, নবী আপনি এটা বলছেন আপনারটা সঠিক হয় নাই, ওমর যেটা বলছে ওমরেরটাই সঠিক হয়েছে। কোরআনের বহু জায়গায় স্বয়ং রব্বে কাবা ওমরের থিওরির উপরে থিওরি নাজিল করে দিয়েছে। নবীজি স্বয়ং নিজেই বলছে, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে? কথা বলেন, আসবে? শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু গোলাম মুহাম্মদ কাদিয়ানী। এরা যেই নবী দাবি করেছে, এই মিথ্যা নবী দাবিদার ভণ্ড প্রতারক, এর ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য, নবীর পরে কোনো নবী নাই। কাদিয়ানী বাংলাদেশে নিষিদ্ধ হওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই ওমরের ব্যাপারে নবীজি বলছে, যদি কোনো নবী আসতো তাহলে আল্লাহ তাআলা ওমরকেই নবী বানায়া দুনিয়ায় পাঠাইতেন। হায় 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 হায়, আমার ভাইরা, কি পরিমাণ অনুসরণ অনুকরণ নবীকে করলে, কি পরিমাণ নবীকে সন্তুষ্ট করলে স্বয়ং নবী কথা বলে দেয়, কি পরিমাণ নবীকে সন্তুষ্ট করলে স্বয়ং আল্লাহ তার থিওরির উপরে থিওরি নাজিল করে দেয়। মুসলমান ভাইরা, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেই তো হযরতে ওসমান জান্নাতি হয়েছেন। এই নবীকে ভালোবেসে মহাব্বত করেই তো হযরতে আলী জান্নাতি হয়েছেন। মুসলমান এই নবীকে মহাব্বত করে হযরতে বেলালের মতো একজন হাবশী গোলাম, যেই বেলালের না ছিল দেখতে ভালো কোনো চেহারা, কিন্তু নবীর প্রেমে বেলাল এমন পাগল হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে এমন ভাবে কবুল করছে যে জান্নাতের ভিতরে নবী যখন হাঁটবেন, নবীর সামনে হযরতে বেলালও হাঁটতে থাকবে। মুসলমান, শুধু কি এতটুকুন দুনিয়ার মানুষই জান্নাতি হয়েছে? না না, আল্লাহর বান্দা যুবক নবীর প্রেমে পাগল হওয়ার কারণে একটা মরা খেজুর গাছ তাজা হয়ে গেছে, জান্নাতি হওয়ার ঘোষণা পেয়ে গেছে। মসজিদের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের সাথে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। খুতবা
আমরা মেম্বারে বসে জুমার খুতবা দেই না, একথা বলেন? তো ওই সময় মেম্বার ছিল না, একটা খেজুর গাছের সাথেই নবীজি এরকম ভাবে ট্যাগ লাগায়া খুতবা দিতেন। একজন মহিলা নবীজির মহাব্বতে বলছে, নবী আপনি খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেন, আমার দেখতে বড় কষ্ট হয়। আমার কাছে ভালো একজন মিস্ত্রি আছে, যদি আপনি অনুমতি দেন আমি মসজিদের জন্য সুন্দর একটা মেম্বার আমি আপনাকে বানায়া দিব। নবীজি অনুমতি দিছে। দীর্ঘ সময় পরে মেম্বারটা বানায়া যখন মসজিদের ভিতরে ঢুকাবে, জুমার দিন সমস্ত সাহাবীরা নবীজির জবানের মুবারক বাণী শোনার জন্য চলে আসছে। আসার পরে মেম্বার যখন মসজিদের ভিতরে ঢুকাইছে, নতুন মেম্বার, নবীও বসছে, আলোচনাও শুরু হয়েছে। আলোচনা যখন নবীজি শুরু করছে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নবীজি যখন খুতবা শুরু করেছেন, হঠাৎ করে পিছন দিক থেকে মৃদু মৃদু কান্নার আওয়াজ পাওয়া যায়। সর্বপ্রথম কান্নার আওয়াজ চলে গেছে হযরতে আবু বকরের কানের ভিতরে, হযরতে ওমরের কানের ভিতরে কান্নার আওয়াজ চলে গেছে। একজন আরেকজনকে প্রশ্ন করে কান্নার আওয়াজ কোথা থেকে আসে, আর কান্নার আওয়াজটা এমন ছিল, এক বর্ণনায় পাওয়া যায় মনে হয় যেন কোনো মানুষ কান্না করতেছে, আরেক বর্ণনা পাওয়া যায় মনে হয় যেন উট কান্না করতেছে। মুসলমান ভাইরা, এক পর্যায়ে নবীর কানের ভিতরে কান্নার আওয়াজ চলে আসছে। পুরো মজমার ভিতরে সবাই কান্নার আওয়াজ শুনতেছে। পিছনের দিকে তাকাইয়া দেখে কোনো মানুষও দেখা যায় না, কোনো উটও দেখা যায় না। কান্না কে করতেছে সবাই বড় অবাক। কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মুহূর্তের ভিতরেই নবীজি বুঝা ফেলছে কান্নাটা কার। নবীজি মেম্বার থেকে নাইমা খেজুর গাছটারে সুন্দরভাবে পয়গম্বর শক্ত করে জড়ায় ধরছে। এমন ভাবে নবীজি জড়ায় ধরছে, কোনো সন্তান যদি হারায় যায়, দীর্ঘ টাইম পর্যন্ত মা খোঁজাখুঁজি করার পরেও যদি না পায়, হঠাৎ করে যদি সন্তানটারে খুঁজে পায়, একজন মা তার সন্তানদের যেমন ভাবে জড়ায় ধরে আর কান্না করে, নবীজি খেজুর গাছ, মরা খেজুর গাছটাকে শক্ত করে বুকের সাথে চাপা দিয়া ধইরা চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আর খেজুর গাছকে বলতেছে, খেজুর গাছ রে কান্না কেন করতেছ? মুসলমান, নবীজি জেনে গেছে খেজুর গাছ কেন কান্না করতেছে। খেজুর গাছ কান্না করে কারণ খেজুর গাছ বুঝা ফেলছে মসজিদের ভিতরে মেম্বার চলে আসছে। আজকের পর থেকে নবী আমার গায়ের সাথে আর ট্যাগ লাগাবে না। আজকের পরের থেকে নবীজির ছোঁয়া আমার গায়ের ভিতরে আর লাগবে না। আজকের পর থেকে নবীজির সংস্পর্শে আর আমি যাইতে পারবো না। মুসলমান, নবীজির শরীরের টাচ খেজুর গাছের সাথে লাগবে না, এই জন্য খেজুর গাছ কান্না করতেছে কষ্টের কারণে। আল্লাহর নবী খেজুর গাছরে দইরা দোয়া করছে, খেজুর গাছ তুই আবারও দুনিয়ার জমিনে জিন্দা হবি। আল্লাহ জিন্দা বানায়া দিছে। মুমিন খেজুর গাছরে বলছে, খেজুর গাছ, এই খেজুর গাছ কান্না করার কোনো প্রয়োজন নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। খেজুর গাছ, আমি যেই দিন জান্নাতের ভিতরে যাব, জান্নাতের ভিতরেও উম্মতের উদ্দেশ্যে, জান্নাতবাসীর উদ্দেশ্যে আমার ভাষণ থাকবে, আমার আলোচনা থাকবে। ওই দিন সমস্ত জান্নাতবাসীর সামনে আমি যখন আলোচনা করব, তুই খেজুর গাছের সাথে ট্যাগ লাগায়া আলোচনা করব।
মুসলমান, নবীকে মুহাব্বত করার কারণে খেজুর গাছ জান্নাতি হয়ে গেছে। এই আল্লাহর গোলাম, জঙ্গলের প্রাণী হরিণ নবীর প্রেমে পাগল হওয়ার কারণে জান্নাতি হয়ে গেছে। আল্লাহর গোলামেরা রে, উট নবীর মুহাব্বতে পাগল হওয়ার কারণে জান্নাতি হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে যেই বস্তুই নবীর প্রেমে পাগল হয়েছে, আল্লাহ তাআলা ওই বস্তুটাকেও জান্নাতি বানায় দিচ্ছে। নবীজির সংস্পর্শে যেই আসছে, আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিচ্ছে। বান্দারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা যদি নবীর সংস্পর্শে চলে আসি, আমাদেরকেও যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? মুসলমান, এই যে হযরতে বেলালের কথা বললাম, এই হযরতে বেলাল ছিল কুৎসিত কালো, হাবশী গোলাম ছিল, বেঈমান জালেম উমাইয়ার ঘরে গোলামি করত। জুলুমের পরে জুলুম হযরতে বেলালের উপরে হইত, জুলুমের স্টিম রুলার চালানো হইত, কারণ বেলাল জবান থেকে শুধু আল্লাহ 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 জিকির করত। মুসলমান, নবীর উম্মতের দল, এই হযরতে বেলাল নবীজির ইন্তেকালের পর বেলাল মদিনার জমিনে হাঁটলেই বেলালের চোখ থেকে ওয়াজরে পানি বের হয়। কারণ মদিনার জমিনে নবী যখন হাঁটছেন, নবীর আগে আগে বেলাল হাঁটছেন। বেলাল যখনই কদম ফেলায়, নবীর কথা বেলালের মনে পড়ে যায়। এজন্য বেলাল হাঁটে আর চোখের পানি ফেলে কান্না করে। বেলাল সিদ্ধান্ত নিয়ে নিছে, এই মদিনার জমিনের ভিতরে থাকলে আমার শুধু নবীর কথা মনে হয়, আমি আর এই জমিনে থাকতে চাই না, দূরে কোথাও চলে যাব। কারণ আমার মায়ের নবীর কথা মনে হইলে আমার আর সহ্য হয় না, আমার বুক ফেটে যায়। মুসলমান, হযরতে বেলাল নিজের কাপড়ের একটা পটলা বানায়া আবু বকরের কাছে চইলা গেছে। আবু বকরের কাছে যায় বলতেছে, আবু বকর রে, আমি আর মদিনার জমিনে থাকতে চাই না। আবু বকর, আমারে বিদায় দাও, আমার আর থাকতে মন চায় না, আমি চলে যাব দূরে কোথাও। মুসলমান, হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল কেন রে, তুমি চইলা গেলে আজান কে দিবে? মধুর কণ্ঠের আজান মানুষ কোথা থেকে শুনবে? কারণ সমস্ত মানুষগুলির হালত এমন হয়ে গেছে রে, সবাই তোমার কণ্ঠের আওয়াজ শোনার জন্য বড় পাগল বড়। বেলাল, তুমি যদি চইলা যাও, আর মদিনার মানুষদেরকে আজান কে শোনাবে? মক্কার মানুষগুলারে আজান আর কে শোনাবে বলো? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আবার সহ্য হয় না, নবীর কথা মনে পড়লে আমি আর সহ্য করতে পারি না। হযরতে বেলাল আবু বকরের কাছ থেকে অনুমতি নিয়ে নবীজির রওজার পাশে যে দাঁড়ায় গেছে। নবীজির রওজার পাশে যে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বর, লম্বাটাই পর্যন্ত মদিনার জমিনে মক্কার জমিনে বিচরণ করেছি, পয়গম্বর আপনি বিদায় হয়ে গেছে। গৌদবীজি, আপনার বিদায়ের পরে আবার আর এই মদিনার জমিনে থাকতে মন চায় না, কারণ আপনি নবীর কথা আমার যখন মনে হয়, পয়গম্বর, আমি বেলাল আর সহ্য করতে পারি না। মুসলমান, হযরত বেলাল নবীজির রওজার পাশ থেকে বিদায় দিয়ে চলে গেছে। দূর জঙ্গলে হযরতে বেলাল চলে গেছে। দীর্ঘ লম্বা টাইম পার হয়ে যাওয়ার পরে
বেলাল আর মদিনার জমিনের দিকে আসেন। গাছের সাথে ট্যাগ লাগায় জঙ্গলের ভিতরে বেলাল ঘুমায়। নবীজি স্বপ্ন যুগের ভিতরে আইসা বেলাল বলতেছে, বেলাল কতদিন হয়ে গেছে আমার কাছ থেকে দূরে চলে আসছে, বেলাল তোমার কি একটু মন চায় না আমার কাছে এসে আমার একটু সালাম জানাইতে? বেলাল তোমার কি একটু মন চায় না আমার রওজার পাশে যে একটু দুরূদ পড়তে? বেলাল আমার রওজার পাশে এসে একটু দাঁড়াও। তুমি বেলাল যদি আমার রওজার পাশে দাঁড়াও আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। হযরতে বেলাল ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে নবীজির স্বপ্নের কথা মনে পড়ে গেছে। আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে সেই সিরিয়া থেকে হেঁটে 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 বেলাল মদিনার জমিনে চলে আসছে। মদিনার জমিনে হযরতে বেলাল আসার সঙ্গে সঙ্গেই গোটা মদিনার জমিনের ভিতরে একটা আনন্দের উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। মদিনার সমস্ত মানুষগুলি বেলালে দেখা বড় পাগল পারা হয়ে গেছে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলি পর্যন্ত বেলালে দেখা মায়ের কাছে যায় যায় তারা বলছে, মা মদিনার জমিনে বেলালে দেখা গেছে গো মা। নবীজির মুয়াজ্জিন বেলাল যেহেতু মদিনার জমিনে দেখা গেছে, মুয়াজ্জিন যেহেতু দেখছি মা ইমামও মনে হয় দেখা যাবে। আমাগো আসো বেলালে দেখা যায়, একটা নজর একটু বেলালে দেখা আসি। মুসলমান মদিনার সমস্ত মানুষগুলি বেলালে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। বেলালের কাছে সবাই চলে গেছে। জিজ্ঞাসা করে, বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান আর শুনতে পাই না, কোথায় গিয়েছিল বলো? হে মুসলমানের সন্তান, হযরতে বেলালকে এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বললেন, বেলাল একটু আজান দাও, বড় শুনতে মনে চায়। নবীজির ইন্তেকালের পরে তোমার কণ্ঠের আজান অল্প কিছুদিন শুনেছিলাম, আজকে লম্বা টাইম হয়ে গেছে তোমার কণ্ঠের আজান আর শুনতে পারি না। বেলাল আবার একটু আজান দাও গো, তোমার কণ্ঠের আজান আমাদের শুনতে মনে চায়। হযরতে বেলাল আজান দেওয়ার জন্য কোনোভাবেও রাজি হয় না। সাহাবায়ে কেরাম বলার পরেও যখন রাজি হয় না, এক পর্যায়ে নবীজির বৃদ্ধ একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির দুইজন নাতি হাসান আর হুসাইনের কাছে দৌড়ে চলে গেছে। ইতিমধ্যেই হাসান হুসাইনের কানে খবর চলে গেছে নবীজির মুয়াজ্জিন বেলাল আবার মদিনায় আসছে। দৌড়ে হযরতে সালমান ফারসি চলে গেছে, হাসান আর হুসাইন তাড়াতাড়ি আসো, বেলাল আসছে। সবাই আজান দিতে বলতেছে, দেয় না, যদি তোমরা বলো হয়তো বা বেলাল আজান দিবে। হাসান হুসাইনের কাছে যে যখন বলছে, হাসান হুসাইন তাড়াহুড়া কইরা চলে আসছে। এই সেই বেলালে বলতেছে, বেলাল নবীজি চলে যাওয়ার পরে তোমার কণ্ঠের আজান শুনে 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 নিজেদেরকে সান্ত্বনা দিতাম, কারণ তোমার কণ্ঠের আজান শুনলেই আমাদের দিলের ভিতরে প্রশান্তির হাওয়া বাতাস বইতে থাকতো, দিল ঠান্ডা হয়ে যেত। নবীকে হারায় যতটা না ইয়াতীম হয়েছিলাম, তার চাইতে বড় বেশি ইয়াতীম হয়ে গিয়েছি ওই দিন যেদিন তুমি মদিনা ছেড়ে চলে গেছো। হাসান আর হুসাইন আইসা বলছে, বেলাল তোমার সেই কণ্ঠের আজান একটু শুনতে চায়, আজানটা একটু দাও, আমাদের বড় ইচ্ছা হয়। হযরতে বেলাল যখন দেখলেন যে নবীজির দুইজন নাতি হাসান আর হুসাইন অনুরোধ করেছেন,
তাদের চেহারাটা এমন ছিল, বিশেষ করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তার চেহারা ছিল হুবহু পয়গম্বর নবীজির চেহারা যেমন ছিল, হযরতে হুসাইনের চেহারাও সেম টু সেম ছিল। বেলাল যখন হাসান এবং হুসাইনের চেহারার দিকে তাকাইছে, দেখে মায়ার নবীর চেহারা বেশি উঠে। বেলাল মনে মনে বলে, এখন যদি আমি আজান না দেই, মায়ার নবী হয়তো আমার উপরে বেজার হয়ে যাবে। হযরতে বেলাল আজান দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। আজান যখন হযরতে বেলাল শুরু করেছেন, আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না একটা শব্দ, আজান শুরু করছে আল্লাহু আকবার বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতে গেছে, বেলাল চোখের পানি ছেড়ে কান্না কইরা মুহূর্তের ভিতরে বেহুশ হয়ে জায়গায় পড়ে গেছে। বেলালকে যখন হুঁশ ফেরানো হলো, জিজ্ঞাসা করা হলো, ও ভাই বেলাল, আজান দিতেছিলা, হঠাৎ করে বেহুশ হয়ে কেন পড়ে গেলা, কি কারণ? হযরতে বেলাল জবাব দিছে, সাহাবীরা, নবীজির জীবদ্দশায় আমি যখনই আজান দিতাম, এই যে ছাদের কিনারায় মিনারায় উঠে যখন আজান আমি দিতাম, আমার আজান দেওয়ার সময় পয়গম্বর এই যে মসজিদের পিলারের কাছে বৈশা বৈশা আমার দিকে তাকাইয়া আমার আজানগুলি মনোযোগ দিয়ে শ্রবণ করতে। আমি আজকে যখন আজান দেই, মুহাম্মদ শব্দ বলার সাথে সাথে আমি পিলারের দিকে তাকাইলাম, দেখি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আর দেখা যায় না। আমি যখন নবীকে দেখতে পারি না, আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারি না। এজন্য আমি চোখের পানি ছেড়ে নিজের হিতাহিত জ্ঞান হারাইয়া মুহূর্তের ভিতরে পড়ে গেছি। মুসলমান ভাইরা, নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা কেমন ছিল সাহাবায়ে কেরামের? এজন্যই কবি বলে, মহাব্বত এক আজব শাই হ্যায়, বয়া করনা নামুমকিন হ্যায়, না খাতা হে না পীতা হে, না জিতা হে না মরতা হে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভালো লাগে? কোনো আওয়াজ নেই তো আপনাদের, সারা শব্দ নাই। সবাই একটু আগায় আসেন, উঠেন না ভাই, মনোযোগ সরে যায়। একটু আগায় বসেন, সবাই একটু মজমাটা জমায় বসেন ইনশাআল্লাহ। আসেন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মাঝ
কোনা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো মোরে খাবে দেখা দাও না এই সুর যদি শুনে থাকো মোরে খাবে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেউ ডরি না রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আমার ভাইয়েরা এই যে নবীকে অনুসরণ আর অনুকরণ করা নবীর আদর্শ মোতাবেক চলা কোরআনকে বুঝা কোরআনকে শিখা উভয়টার জন্য প্রয়োজন হলো একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কথা বলেন ঠিক কিনা আর এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটাই হলো আপনাদের এই তেলিনা খাটিয়ার হাট নাফিসা খাতুন দারুস সুন্নাহ মাদ্রাসা এতিমখানা এখানেই নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয় এখানেই কোরআন হাদিসের ইলম কোরআন হাদিসের জ্ঞান শেখানো হয় আমার ভাইয়েরা আপনার সন্তান আপনার নাতি আপনার ভাতিজা আপন জন যারা আছে এই মাদ্রাসার ভিতরে দিয়া ইলমে দ্বীন হাসিল করার জন্য সুযোগ করে দিবেন তো ইনশাআল্লাহ দ্বিতীয় কথা এই প্রতিষ্ঠানগুলি টিকিয়ে রাখার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মাদ্রাসার মুহতামিম সাহেব যদি যে কোনো প্রয়োজনে যে কোনো সময় যে কোনো হালতে আপনাদের এলাকাবাসী যারা আছেন আপনাদেরকে যদি ডাক দেয় ডাক দেওয়ার সাথে সাথে হাজির হয়ে যাবেন কারা কারা একটা হাত তুলে দেখান আল্লাহ সবাইকে কবুল করুক সকলেই বলে আমিন যে আলোচনাগুলি হয়েছে আলোচনার ভিতরে যেগুলো অর্জনীয় সেগুলো অর্জন করে যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলেই বলে আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু